একদিকে আছে ফুলের তুরা, অন্যদিকে আছে আগুন। বান্দা আবার তোমার ইচ্ছা কোন দিকে বলবে, ফুলের তুরায় যাইবা নাকি আগুনের দিকে যাইবা? আরে বান্দা যারা সুস্থ মস্তিষ্কে এমনকি পাগল পর্যন্ত আগুনে যাবে না, বরং ফুলের তুরায় যাবে। বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেটি? পাগলও যদি বুঝে আগুনে গেলে আমি মারা যাব, ওই পাগলটা ফুলের তুরার দিকে যায়। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোদের জন্য সুখ শান্তির ঠিকানা রাখলাম জান্নাত। বান্দারে তোদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির জায়গা রাখলাম আমি জাহান্নাম। এবার দেখো তুমি কোথায় যাইবা, কোন পথ তুমি ধরবা। যেহেতু এই দুনিয়ার বুকে তাকার জায়গা না, আল্লাহ আমাদেরকে জানা দেন রে মুসলমানের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ, এই কথা কার? আল্লাহ আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে ডরাও। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে তুমি ডরানির মতো ডরাও, ভয় করার মতো তুমি ভয় করো। আমার মাওলা আমাদেরকে কত মহব্বত করলে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে মুসলমানের দল, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে বিদায় নিও না। পরিপূর্ণ মুসলমান কেমন করে হব রে মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার আদেশ নিষেধে পরিপূর্ণভাবে মানো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার মাওলার আনুগত্য আমাদেরকে করতে হবে, আমার রাসূলের আনুগত্য আমাদেরকে করতে হবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি আমি আপনি করি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারব। আর যারা পরিপূর্ণ মুসলমান হইবা, আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না, পেরেশানিও থাকবে না। আমি আল্লাহ তোমার হয়ে যাব। এরে বান্দা, তোমার যখন আমি হয়ে যাব, আল্লাহ আমাদেরকে জানায়া দেন। আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাই নাই, তো তোমার কোনো পেরেশানিও নাই। একদিকে দুনিয়া থেকে বিদায় নিবা, হাসতে হাসতে আমি মাওলা তোমার জন্য জান্নাতের বিছানা রেডি করে রাখবা। বলেন তো এই দুনিয়ার বুকে আল্লাহ যদি আমাদেরকে 70-80 বছর নয় 500 বছর, 1 লক্ষ বছর যদি হায়াত দান করেন, 1 লক্ষ বছর হায়াত শেষ হওয়ার পরে অন্ধকার কবরে যাইতে হবে কি হবে না? হ্যাঁ, তাহলে পারবেন কেউ? হ্যাঁ, ফেরাউন নিজেকে খোদা দাবি কইরা এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এই খুদা নামক খুদাকে এখন পর্যন্ত মিশরের জমিনে বিনা বরফে বিনা ফ্রিজে আল্লাহ রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? অথচ মানুষ রাত্রি বেলায় যদি মারা যায়, সকাল 10টা হওয়ার আগ পর্যন্ত তার কাছেও যাইতে পারে না। এরে নবীর উম্মতের দল, ওই ফেরাউনকে আল্লাহ আমাদের সামনে নিদর্শন হিসাবে আমাদেরকে নসিহত গ্রহণ করার জন্য রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই ফেরাউন মিশরের জমিনেই থাকবে। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফেরাউনও ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার বুকে আর কাউকে তো নসিহত গ্রহণ করার জন্য রাখার প্রয়োজন হয় না। আমার আল্লাহ দেখায়া দিলেন আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই।
নয়, আমি মালিক ছাড়া তোমাদের আর কোনো দ্বিতীয় মালিক নাই, আমি খোদা ছাড়া তোমাদের আর কোনো খোদা নাই, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ ছাড়া আমি একমাত্র আমি আল্লাহ। বান্দা তোমাদের খালিক তোমাদের মালিক, যারা নিজেকে খালিক এবং মালিক দাবি করবে ওদের সাথে আমি আল্লাহ আচরণ করব ফেরাউনের মতো। এরে নবীর উম্মতের দল, যে ফেরাউন নিজেকে খোদা দাবি কইরা তার উম্মতের সামনে বড় গলায় আওয়াজ দিয়ে বলে আমি খোদা, আমাকে যারা মানবে না ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এমনকি তার বিবি আসিয়াকেও শেষ পর্যন্ত ছাড়ে নাই। এরে নবীর উম্মতের দল, ফেরাউনকে একদিন আইসা তার উম্মতেরা বলে, ফেরাউনের উম্মত কারা? যারা ফেরাউনকে মানে। বলেন ফেরাউনের উম্মত কারা? যারা ফেরাউনকে মানে। এরা কার উম্মত? আমরা মানে আমার নবীকে, আমরা নবীজির উম্মত। সুবহানাল্লাহ কন্যা, আমরা ভাগ্যবান, আমাদেরকে আল্লাহ এমন একজন নবী দান করেছেন, সব নবীদের থেকে শ্রেষ্ঠ নবী, দামি নবী। আগেকার আম্বিয়া কেরামগণ আফসোস করতেন, আল্লাহ এই জামানার আমার নবী না বানাইয়া আমারে যদি আখেরি জামানা নবীর উম্মত বানাইতা। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার। ফেরাউনের উম্মতরা আয়েশা বলেন, রে ফেরাউন, অনেক দিন যাবত বৃষ্টি হয় না, তুমি বৃষ্টি দাও। ফেরাউন তো চিন্তা পড়ে গেল, কি রে এই আসমান থেকে আমি বৃষ্টি কেমনে দিব এত মানুষের? যদি একটা ঘরের ভিতরে যদি বলতো যে আমার ঘরের ভিতরে শুধু বৃষ্টি দাও, তখন রাত্রে যখন ঘুমাইতো তারে ঘরের ভিতরে দরওয়াজা লাগাইয়া সবকিছু আটকাইয়া তারপরে বৃষ্টি দিয়া দিতাম। হ্যাঁ, ঝরনার পানি ফিট করে তারা দিয়া দিতাম আর বলতাম যে আমি বৃষ্টি দিছি। ফেরাউনের উম্মতরা আয়েশা বলেন, ফেরাউন বৃষ্টি দাও। মনে মনে কইটা তো সম্ভব না। দেখছেন নি এ খুদার কোনো ভাবার আসেনি? খুদা না হুদা চিন্তা করেন। তারপরে ফেরাউন যখন একা হইতো তখন আমার আল্লাহরে ঠিকই মানতো, কিন্তু তার উম্মতের সামনে গিয়ে মানতো না। ফেরাউন কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে গেলেন, কি করবেন? ফেরাউন তো কোনো কিছুই বুঝে পাচ্ছেন না। একদিন আয়েশা বলেন, ও ফেরাউন বৃষ্টি দাও, তাড়াতাড়ি করে বৃষ্টি দাও। ফেরাউন তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই। দ্বিতীয় দিন আয়েশা বলেন, তুমি আমাদের খোদা, তুমি বৃষ্টি কেন দাও না? যদি না দাও তাহলে একদম বাইরিয়া সব খোদাগিরি সারায়া দিব। ফেরাউন চিন্তায় পড়ে গেলেন, হায় আফসোস, আমাকে যদি এইবার পাবলিক ধরে আমার অস্তিত্ব রাখবে না। ফেরাউন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমি জানি আমি কোনো খোদা নয়, আল্লাহ গো তুমি আমার সৃষ্টি করেছ, সব কিছুই ঠিক আছে, তবে যদি আমি আমার পাবলিকের সামনে আমার উম্মতের সামনে বলি আমার একজন সৃষ্টিকর্তা আছে, আমি খোদা নয়, আমি তোদের সামনে আমি বেড়াগিরিও করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস তুমি একমাত্র আল্লাহ, তুমি আসাও ওগো আল্লাহ, তবে আমি মানুষের সামনে স্বীকার করতে পারি না। আল্লাহ তুমি বৃষ্টি দাও, তুমি আমার ইজ্জত দাও ওগো আল্লাহ, আমার পাবলিকের সামনে আমার উম্মতের সামনে বৃষ্টি দাও। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের এই কথার পর আসমানে গুর গুর কইরা শব্দ বাড়ায়া দিলেন, আসমানে ডাক শুরু হয়ে গেল। ফেরাউন এবার খুশি হইলেন, আমার উম্মতের কাছে আমার ইজ্জত বাঁচবে, আমার উম্মতরা বিশ্বাস করবে, আরো বিশ্বাস হবে আমি যে খোদা। কিন্তু এমন বৃষ্টি আল্লাহ দিলেন যেই বৃষ্টির পরে ফেরাউনের উম্মতের সব ধ্বংস হয়ে গেল। এরা খোদা মানব নি আর? কথা বলেন না। ফেরাউন নাক ডেকে ঘুমায়। পরের দিন 2টার সময় উঠতে দেখে, হায় হায়, আমি এমন বৃষ্টি চাইলাম নি যেই বৃষ্টির পর আমার উম্মতের সংখ্যা দিকে আরো কমবে। দেখেন, যেই ফেরাউন নিজেকে খোদা দাবি কইরা সে কেউ যদি তার না মানতো তাহলে হত্যা করত, সেও যখন একা হইতো সেও কি আমার আল্লাহরে, কথা বলেন না, সেও কিন্তু মানুষের সামনে গিয়ে কইতো কি আমি খোদা। এরে বান্দা, বোঝানোর উদ্দেশ্য হলো আমি আপনি মুসলমান। আল্লাহ বলেন, এ মুসলমানের দল,
আমরা মুসলমান হইয়া কেমন করে আমার আল্লাহর নাফরমানি করি, আমার আল্লাহর সাথে কেমন করে আমরা বেঈমানি করি রে বান্দা। দুনিয়াতে আসার পর থেকে নিয়ে আমরা আমাদের মাওলার সাথে প্রতারণা করতেছি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর সাথে প্রতারণা করে আল্লাহর ফায়দা নাকি আমাদের লস? কথা বলেন, লসটা কার? আপনার না আল্লাহর? আরে বান্দার দল, আল্লাহ তাআলার কোনো লস নাই, আল্লাহর কোনো লাভ নাই। তবে বান্দা, তোমারই লাভ, তোমারই লস। তুমি মাওলাকে বলছিলে গো ও তার মালিক, দুনিয়ার বুকে গিয়ে একমাত্র আমি তোমারই হুকুম মানব, আল্লাহ অন্য কারো হুকুম আমি মানব না রে আল্লাহ। আল্লাহ তুমি আমারে দুনিয়ার বুকে দাও। এই দুনিয়ার বুকে আইসা আমরা আমাদের মালিক রে মানি না। আমার লিডারের কথায় আমি আপনি যতবার শুনি, আমার লিডারের কথায় আমি অন্যের মাথায় গিয়ে আঘাত করতে পারি, আমার লিডারের কথায় আমি অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হইতে পারি, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে, এমন দুশমনের বিরুদ্ধে আমাদের জবান দিয়া দুইটা কথাও বের হয় না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না? ইসলামের দুশমনদের বিরুদ্ধে আমাদের জবান দিয়া একটা কথাও বের হয় না। এমন আশিক রাসূলদের অভাব দুনিয়ার বুকে নাই, নামদারিদের। কথা বলেন ঠিক কি না? অথচ আমার আল্লাহ বলেন, এরে মুসলমানের দল, এই দুনিয়ার বুকে তোমরা কেউ থাকতে পারবে না পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে আসিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার বুক থেকে যেহেতু আমাদেরকে চলে যেতেই হবে, 1,00,000 বছর হায়াত দান করলেও এই দুনিয়ার বুক থেকে আমাদেরকে চলে যেতেই হবে গো। বিদায় এই দুনিয়ার বুকে আমার আপনার এই দুনিয়া দিয়ে কি হবে? তবে দুনিয়ার বুকে যে যতদিন আল্লাহ হায়াত নামক নিয়ামত দান করেছেন, ততদিন চলবো, ততদিন থাকবো, আমার আল্লাহকে রাজি খুশি করে থাকবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই দুনিয়ার বুক থেকে আমি আল্লাহকে রাজি খুশি করে না যাইতে পারো, আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এরে বান্দা, আমার ধরা কেউ সহ্য করার ক্ষমতা নাই। এই দুনিয়ার বুকে আমার আল্লাহ সামান্য আগুন দিয়েছেন, এই আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। কোটি কোটি মাইল উপর থেকে সূর্যের তাপ, এই সূর্যের তাপ আমার আপনার সহ্য হয় না। এই লাইট, যেই লাইটের শুধু পাওয়া লাইট, কোনো গরম নয়, এই লাইটের কাছে কেউ আধা ঘন্টা দাঁড়াতে পারবে না। এই লাইটের উপর কেউ হাত ধুইরা আধা ঘন্টা রাখতে পারবে না, তার হাতটা গরম হয়ে যাবে, সরাইতে বাধ্য হবে। এরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা মশা, এই মশার কামড় আমার আপনার কারো সহ্য হয় না। মশার ভয়ে আমরা নিজেরাই মশার ভিতরে ঢুকে যাই, মশারির ভিতরে ঢুকে যাই। ছোট্ট মশার কামড় আমাদের সহ্য হয় না, এই ছোট্ট মশার কামড় আমরা সহ্য করতে পারি না। কেমন করে তুমি অন্ধকার কবরে আল্লাহর রহমত ছাড়া তুমি কেমন করে থাকবা? আমার আল্লাহর কুদরতের লাইট ছাড়া তুমি বান্দা কেমন করে অন্ধকার কবরে থাকবা? একটা বার কি তুমি ভাবছো আমার ভাই দুনিয়া থেকে চলে গেল, আমার বোন দুনিয়া থেকে চলে গেল, আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমার মা দুনিয়া থেকে চলে গেল, এই অন্ধকার কবরে ওরা শায়িত আছে। একটা বার তুমি নিজেকে পৃথক কইরা, আলাদা কইরা নীরবে নিয়ে তুমি দেখো, একটা বার তুমি নিজেকে প্রশ্ন করো, আমার বাবা অন্ধকার কবরে শায়িত আছেন, আমার বাবা অন্ধকার কবরে শায়িত আছেন,
করেছেন, যে অন্ধকার কবরের চতুর্দিকে মাটি আর মাটি, মাটি আর মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, এই অন্ধকার ঘরে আমাকেও থাকতে হবে। এরে বান্দা, আমার আপনার ভিতরে এমন প্রশ্ন একবারও আসে না, যদি আসতো সব মানুষেরা আমার আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? সব আল্লাহর ওলি হয়ে যেত। মৃত্যুর কথা যদি বান্দা স্মরণই করত, মৃত্যুর কথা যদি বান্দার ভিতরে থাকতই, ওই বান্দা আল্লাহর নাফরমানি লিপ্ত হইতে পারে। এজন্য আমার মালিকের দয়া, আল্লাহ বলেন, এরে মুসলমানের দল, আমি আল্লাহ চাই না তোমাদেরকে জাহান্নামী বানায়া মারতি, আমি আল্লাহ চাই না তোমাদেরকে অন্ধকার কবরে আযাব দিতি, আমি আল্লাহ চাই, আমি তো নিজ হাতে কুদরতি হাতে বান্দা তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ চাই না আমার বান্দাদেরকে আমি জাহান্নামে ফেলে দিতি। যে যেই জিনিস বানায় তার সেই জিনিসের প্রতি মায়া টান বেশি থাকে। আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, আল্লাহর মায়া সব থেকে বেশি না কম? আল্লাহ বলেন, এর বান্দা বান্দির দল তাকায়া দেখো, তোমার ও মা বাবার ঔরসে তুমি দুনিয়ার বুকে আসছো, এই মা বাবা তোমার জন্য কত দয়া কত দরদ, অপরাধ করার পরেও মা বাবা ঘর থেকে বের করে তোমাকে জীবনের জন্য তোমাকে ফেলে দিতে পারে না। তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, রাত্র 2টার সময় মা বাবাই ঘর থেকে বের হইয়া বান্দা তোমারে খোঁজার জন্য বের হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, বাজারে বাজারে যায়, আত্মীয় স্বজনের বাড়ি ঘর ধরে খুঁজতে যায়। কথা বুঝে থাকলে বলেন কথা ঠিক না বেটি? যেই মা বাবা তোমাকে একটা রাত্র আলাদা কইরা ঘুমাইতে চায় না, অথচ এই মা বাবাই রাগ কইরা বলে তুই আমার ঘর থেকে বের হইয়া যা, এই মা বাবাই তোমার পিছনে যায়। আল্লাহ বলেন, বান্দা এই একটু দয়া, কেমন দয়া তোমার মা বাবার ভিতরে দান করছি জানো? আমি আল্লাহর 100 ভাগ রহমত থেকে একটা ভাগ রহমত আমি মাওলা দুনিয়ার বুকে যত কিছু সৃষ্টি করেছি সবার ভিতরে আমি একটা ভাগ রহমত ঢেলে দিয়েছি। একটা ভাগ রহমত থেকে মানুষেরাও এই একটা ভাগ রহমত থেকেই পাইছে, জিন জাতিরাও পেয়েছে, পশু পাখিরাও পেয়েছে রে বান্দা, মাখলুকাত গুলাও পেয়েছে। তারপরেও তুমি একটা ভাগ রহমতকে তুমি বন্টন করে করে দেখো, তোমার মা তোমার বাবা কতটুকু পাইছে। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহর কাছে 99 ভাগ রহমত জমা রেখেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ চাই না আমার বান্দা বান্দির জাহান্নামে ফেলাইয়া দিতে, আমি আল্লাহ চাই না আমার বান্দা বান্দি জাহান্নামে যাক। এজন্য আমি তোমাদেরকে বারবার ডেকে ডেকে বলি, ও আমার বান্দা তুমি আমার কাছ থেকে সরে যাইও না। আরে বান্দা তুমি আমি মাওলার পরিচয় অর্জন করার জন্য বের হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 24টা ঘন্টায় বান্দা হাজির। আরে নবীর উম্মতের দল, তোমরা যখন গুনাহ করতে যাও তোমার কাছে মাওলা থাকে না, তোমার কেউ দেখে না বলে, আরে বান্দা তোমার সর্ব হালতে সর্ব অবস্থায় আমি মাওলা তোমারে দেখতে পারি, আমি আল্লাহ তোমার সব থেকেই বেশি নিকটে থাকি। আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোমাদের শারক থেকে আমি আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাকের কথা, আমি তোমাদের শারক থেকে আরো বেশি নিকটে। শারক মুফাসসিরিন কেরামগণ বলেন শাহরক হলো বান্দার গর্দনার পিছনে প্রত্যেকটা মানুষের এই গর্দনা, এই যে এদিকে 2টা বড় রোগ আছে। কয়টা বড় রোগ? 2টা বড় রোগ আছে। এই 2টা বড় রোগ দিয়ে আমাদের দম আসা যাওয়া করে। আল্লাহ বলেন, বান্দা জানো আমি তোমার কত নিকটে? আল্লাহু আকবার। কত নিকটে জানো? তোমার এই 2টা রোগ থেকে আমি আল্লাহ আরো বেশি নিকটে। ঘরের ভিতরে দরওয়াজা লাগাইয়া তুমি গুনাহ করতে যাও আর মনে মনে ভাবো
আমারে কেউ দেখে না। আল্লাহ বলেন আমারে লুকাইয়া তুই কোনো কিছুই করতে পারস না। বরং জঙ্গলে গিয়া বন্ধু বান্ধব নিয়া এক বন্ধুকে হত্যা করে 5 বন্ধু তোমরা চলে আসছ। মনে মনে ভাবতেছো, তোমরা প্রকাশ্যেই বলতেছ তারে হত্যা করে ফেললাম, আমারে কেউ দেখে না। আপনারা বলেন তো দেখি, দুনিয়ার কেউ না দেখলেও দেখছেন তিনি কে? আল্লাহকে লুকাইয়া কোনো কিছু করতে পারবে না। আমার আল্লাহ জানায়া দেখেন, বান্দা তুমি আমি মাওলাকে লুকাইয়া কোনো কিছু করতে পারবে না। আমি আল্লাহ তোমাদের 2টা শারক থেকে আরো বেশি নিকটে থাকি। আমি আল্লাহর কাছে বান্দা তোমরা যে চাইবা, যে কোনো সময় চাইবা, যে কোনো মুহূর্তে আমি আল্লাহকে তোমরা ডাক দিবা, আমি আল্লাহকে সঙ্গে সঙ্গে তোমাদের কাছেই পাইবা। বান্দা যখন আমার আল্লাহকে ডাক দেন আল্লাহ বলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জবাবে বলেন, ইয়া ইবাদি, এ আমার বান্দা তুমি আমারে কেন ডাক দিয়েছো, তাড়াতাড়ি করে ভালো। বান্দা বলেন, আল্লাহ গুনাহ করতে করতে গুনাহ সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ সাগরের ফেনার চেয়েও আরো বেশি গুনাহ করেছি। আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা তোর জন্যই তো আমি আশার বাণী শোনায়া দিলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, এ বান্দা বান্দির দল, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমত থেকে নৈরাশ করতে চাই না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আছে, সাবাকাত রহমতি আলা গজবি। আল্লাহর রহমত গজব থেকে অগ্রগামী, আমার মাওলার রহমত গজব থেকে অগ্রগামী। তুমি কতটা গুনাহ করেছো, কত বড় নাফরমানি করেছো, না না, তোমার গুনাহ তোমার নাফরমানি আল্লাহর রহমত থেকে বেশি হয় নাই। এর নবীর উম্মতের দল, তোমার গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহকে ডরাইয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়া তুমি যদি মাওলার কাছে 2 চোখের পানি ফালায়া বান্দা একটা বার আমার আল্লাহকে তুমি বলতে পারো, আল্লাহ ও দয়ার মালিক, জীবন ভর গুনাহ করেছি, নাফরমানি করেছি রে আল্লাহ। আল্লাহ হেলায় খেলায় বয়সটা কাটায়া দিলাম, হায়াত নামক নিয়ামতটা আল্লাহ কাটায়া দিলাম দুনিয়ার রং তামসার ঢঙ্গের ভিতরে। আল্লাহ গো বয়সটা আমার 70-80 বছর হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে মাফ দিবানি। আল্লাহ রসুল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। বান্দা যখন চোখের পানি ফালাইয়া আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা বান্দা চোখের পানির বরকতে ওই বান্দার জন্য আমার মালিক জাহান্নামের আগুন হারাম করে দেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, তবে মাওলার কাছে কেমন করে আমাদেরকে চাইতে হবে? আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, তুবু তোমরা তাওবা করো ইলাল্লাহ, আল্লাহর কাছে কেমন তাওবা করবা? আল্লাহ বলেন, তাওবা তাওবাতান নাসুহা, তাওবা নাসুহা করো। বান্দা তাওবা নাসুহাটা কি জিনিস? ওই তাওবাটা আমরা কেমন করে করব? আল্লাহর ভাষায় আমরা তাওবা নাসুহা করব, তবে ওই তাওবাটা কেমন করে হয়? ওই তাওবাটা কোন সময়ে হবে? যেই তাওবার কথা স্বয়ং কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? এই তাওবার কথা কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন তোমরা তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বান্দা যখন তাওবা নাসুহা করবে আমার আল্লাহ ওই বান্দাকে এমন ভাবে ক্ষমা করে দিবে
রাখেন যেন ওই বান্দার আগে কোনোদিন একটা গুনাহ সে করে নাই। বলেন না সুবহানাল্লাহ। হুজুরদেরকে বসায় দেন না, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। কখন মাফ করবেন? আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তাওবা নাসুহা করতে হবে। এই তাওবা নাসুহাটা কি জিনিস? তাওবা নাসুহা কেমন করে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই তাওবার কথা স্বয়ং মালিক আমাদেরকে জানায়া দিলেন, এমন তাওবা কেমন করে হবে, কোন সময় হবে, কোন সময় আপনি এমন তাওবা করলে মনে করবেন আপনার তাওবাটা তাওবা নাসুহা হইল। এরে নবীর উম্মতের দল, আপনার সমস্ত গুনার উপর অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলার কাছে আপনি বললেন, আল্লাহ আমি অতীতে যত গুনাহ করেছি আর করব না। অতীতে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আর ছাড়বেন না। অতীতে আপনি সুদ ঘুষ মদ গাঞ্জা জিনা ব্যভিচার এমন কোন অপরাধ নাই যেই অপরাধ আপনি করেন নাই। আল্লাহর কাছে আপনি বললেন, আল্লাহ ও দয়ার মালিক, আমি তো এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমি করি নাই। আল্লাহ গো, আমি আর কোনোদিন কোনো গুনাহ করব না। আপনি আর কোনো গুনাহ করলেনও না। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন আর ছাড়লেন না। আপনি অতীতে সুদ খাইতেন আর খাইলেন না। আপনি অতীতে জিনা করেছেন আর করলেন না। আপনি অতীতে মদ খাইতেন আর খাইলেন না। আপনি অতীতে জুয়া খেলেছেন আর খেললেন না। বান্দা, এক কথায় অতীতের সমস্ত গুনাহ আপনি পরিহার করে, ও বান্দা তোমার সামনে যখনই ওই সমস্ত গুনাহগুলি আবার আসলো, আপনি সঙ্গে সঙ্গে মালিকের ভয় অন্তরে নিয়ে আপনি আল্লাহর কাছে নত হইয়া বললেন, আল্লাহ ও দয়ার মালিক, আমি তো এমন অপরাধ গুনাহ আমি করতে চাই না। আল্লাহ, শয়তান আমারে ধোঁকা দিচ্ছি। আল্লাহ গো, তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার হেফাজত করো। আল্লাহ, আমার এই গুনাহ থেকে তুমি হেফাজত করে বলে আপনি হেফাজত হয়ে গেলেন, আপনি বিরত হয়ে গেলেন, কোনো গুনাহ করলেন না। আরে বান্দা, আল্লাহ তাআলা ওই সমস্ত তওবাকারীদেরকেই বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন যদি করতে পারেন, অতীতে সমস্ত গুনার উপর অনুতপ্ত হইলেন, আপনি সামনে আর কোনো গুনাহ করলেন না। যখনই গুনার কাজ সামনে আসছে, আপনি আস্তাগফিরুল্লাহ 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 বলে আল্লাহর কাছে আপনি পানা চাইলেন। আল্লাহর কাছে আপনি পানা চাইলেন, শয়তানের কাছ থেকে আপনি দূরে সরে রইলেন। এমন ভাবে যদি আপনি তওবা করতে পারেন, বুঝে নেবেন আপনার তওবাটা তাওবা নাসুহা হয়ে গেছে। মানে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেছেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যেই বান্দা এমন তওবা করতে পারেন, এমন বান্দাকে আমার আল্লাহ এমন ভাবে ক্ষমা করে দেন যেন ওই বান্দা অতীতে আর একটা গুনাহ করে না হয়। এর নবীর উম্মতের দল, আপনি যতটা গুনাহ করেছেন, প্রত্যেকটা গুনার বদৌলতে আমার আল্লাহ একটা নেকি দিয়া আপনাকে শূন্যস্থানটা পূরণ কইরা মালিকের খাস বান্দা হিসাবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে কান্না কবুল করে নিবেন কে? আল্লাহ কি চায় আমাদেরকে দূরে সরাইতে? বলেন না, আমার আল্লাহ চায় না? না, আমরা অতীতের অনেক ইতিহাস এমন পড়েছি, কত বড় বড় ডাকাতদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যে আল্লাহ এই ডাকাত, চোর, বদমাশ, লুটতরাজ, চাঁদাবাজ, গুন্ডা, জালেমদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সে আল্লাহ এখনো আসেননি। কথা বলেন, আসেননি? আল্লাহ দিলে কি আল্লাহর কমবে? কথা বলেন, আল্লাহর কমবে?
আল্লাহ বলেন বান্দা আমার কমবে না, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্যই 24টা ঘন্টায় আমার দরওয়াজা খোলা। আল্লাহু আকবার। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। বান্দারে আমি অপেক্ষায় থাকি কোন সময় আমার বান্দা আমাকে মাওলা বলিয়া ডাক দিবি, কোন সময় আমার বান্দা আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবে। আমি আমার বান্দা ডাকে আমি জবাব দেওয়ার জন্য রেডি। বান্দা তুমি ডাকতে চাও না, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে চাই, তুমি নিতে চাও না। এরে নবীর উম্মতের দল, বনি ইসরাইলের জমানার এক বড় ডাকাত ছিল, এক বড় খুনি ছিল। খুনি সে একা নিজ হাতে 99টা মানুষকে হত্যা করেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। 99টা মানুষ হত্যা করার পর আল্লাহর ভয় ওই বান্দার ভিতরে ঢুকছে। এবার বান্দা মানুষের কাছে যায় আর বলে, এ মানুষেরা তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কার কাছে যাব? আমি তো 99 জন মানুষ হত্যা করেছি, আমি তো এই দুনিয়ার বুকে থাকবো না, আমার আল্লাহকে আমার পাইতেই হবে, আমার সৃষ্টিকর্তা মালিকরে আমার পেতেই হবে। এবার মানুষেরা বলেন তুমি যদি আল্লাহকে পাইতে চাও, যাও যাও অমুক আল্লাহর বান্দার কাছে তুমি চলে যাও, অমুক জায়গায় গিয়া দেখো আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলির কাছে যাও। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন তোমরা সাদিকিন, সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। صحبت صالح ترا صالح كناد، صحبت طالح ترا طالح كناد। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দার ভিতরে যখন ভয় অন্তরে ঢুকছে, আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল পারা হয়ে গেছে। মানুষের কাছে যায় আর বলে আমাকে একজন ভালো মানুষের সন্ধান দাও, যার কাছে গেলে আমি আমার মাওলার পরিচয় অর্জন করতে পারবো। আল্লাহু আকবার। মানুষেরা বলেন তোমরা আল্লাহর পরিচয় অর্জন করতে চাও, যাও যাও ওই লামনিগ্রাম মাদ্রাসার শাইখের কাছে চলে যাও। ওইখানে যাওয়ার পরে তোমাকে ভালো রাস্তা দেখায়া দিবি, শুনাইয়া দিবি, জানাইয়া দিবি। যাও যাও হরিপুর মাদ্রাসায় যাও, দরগা মাদ্রাসায় যাও, অমুক জায়গায় আল্লাহর ওলি আছে খানাইঘাট মাদ্রাসায় যাও, শাইখে লক্ষ্মীপুরি হুজুরের কাছে যাও। এরকম মানুষেরা পরামর্শ দিলেন। আল্লাহর বান্দা ওই বনি ইসরাইলের খুনি, সে যখন বলতে লাগলেন মানুষেরাও পরামর্শ দিতে লাগলেন। আল্লাহর এক ওলির কাছে যাওয়ার পর আল্লাহর ওলিকে বলেন, এরে আল্লাহর ওলি, আমি 99 জন মানুষকে নিজ হাতে আমি হত্যা করেছি, আমি এত বড় একজন খুনি, তবে আমার দিলের ভিতরে বড় ভয় লাগছে, আমারে আমার আল্লাহ ক্ষমা দিবেনি, আমি এতগুলা খুন করেছি। অথচ একটা খুন করলে কেউ যদি ইচ্ছায় করে, এর বান্দার দল ব্যক্তিগত রেশারেশি নিয়ে করে, একটা খুন করার পরে মানুষ একে অপরকে হত্যা করা হলো কবিরা গুনাহ হারাম। এর বান্দা কুফরি পর্যন্ত করে। এর নবীর উম্মতের দল ওই মানুষটা 99 জন মানুষ খুন করার পরে যখন গেলেন, আল্লাহর ওলি বলেন, হায় আফসোস, তুমি এতগুলা খুন করেছো, তোমারে আমার আল্লাহ ক্ষমা দিবে কেমনে? কেমনে ক্ষমা দিবে? তুমি এতগুলা খুন করেছ। এবার মানুষটা আরো বিব্রত হইয়া রাগান্বিত হইয়া বলেন, হ্যাঁ কি বলছেন? আমার আল্লাহ আমার ক্ষমা দিবে না? তাহলে আপনারা রেখে লাভ কি? আল্লাহর বান্দাকে সে এমন আঘাত করলো, তারেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। 100 পুরা করেছেন। আগে 99 ছিল, এখন কতটা হইল? কথা বলেন, কতটা হইছে? 100 খুন করে ফেলেছেন। কি বলেন, খুনিটা কি ছোট না বড়? কিতা কইন, ছোট না বড়? হ্যাঁ। আল্লাহর বান্দা 100 পুরা করার পর বাড়িতে গেলেন, কিন্তু মনে শান্তি নাই। আহারে, কারণ ওই
তার দিকে আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বান্দা আমার আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগলই হয়ে গেছেন। সে যে এত বড় একজন খুনি সেটা ভাবেও না, আমি আমার মাওলারে পাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ চাই বান্দাকে কোনো না কোনো ওসিলায়, আল্লাহ চাই বান্দাকে কোনো না কোনো কারণে আমার মালিক মাফ করে দিতে, কারণ আল্লাহ তো আমাদেরকে বানান নাই জাহান্নামে দিতে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তো চায় বান্দা আমার কাছে এমন একটা জিনিস করে করে আসুক, এমন একটা নেক আমল তার দিল থেকে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করক, তা আমি আল্লাহ যেই নেক আমলটাকে পালতে 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 কাল কিয়ামতের দিন একদিকে দেখাইয়া বলবে, বান্দা ওই দেখো তোমার একটা নেক আমলের পাহাড়। বান্দা বলে, হায় আল্লাহ এটা কি কোন আপনি, এত বড় নেক আমল তো আমি কোনোদিনও করছি না, কারণ দুনিয়ার বুকে তো আমি ঠিকঠাক মতো কোনো নেক আমলই করতে পারছি না, এটা আসলো কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই একটা নেক আমলের কথা মনে করিয়ে বলবেন, বান্দা তুমি ওই যে মসজিদে ওয়াজে মাহফিলে তুমি বসে কেউ যখন দেখে নাই, বান্দা তুমি লুকাইয়া আমি আল্লাহকে 500, 1000, 2000, 5000 টাকা দিছিলাম, মনে আছে? আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি সব কিছু জানো। আল্লাহ বলবেন ওইটারে আমি পালতে 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 আর আজ তোর জন্য নেকের একটা পাহাড় বানাইয়া দিলাম। আল্লাহ চায় বান্দাকে কোনো না কোনো ওসিলায় ক্ষমা করে দিতে, বান্দা ক্ষমা নিতে চায় না। এরে নবীর উম্মতের দলে খুনি ডাকাত 100 খুন করার পর আবারও যায় মানুষদেরকে প্রশ্ন করেন, আমারে আল্লাহ ক্ষমা দিবনি? আমি কার কাছে গেলে আমি অন্তরে শান্তি পাবো? আমি কার কাছে গেলে আমার আল্লাহর পরিচয় অর্জন করতে পারবো? এই বাংলার জমিনে এখনো অনেক ডাকাত এমন আছে যার ভয়ে মানুষেরা সন্ধ্যার পরে ঘর থেকে বের হইতো না। আল্লাহর ওলি বুজুর্গদের সাহাবতে যাওয়ার কারণে এমন ডাকাতদেরকে আমার আল্লাহ হেদায়েতে তাম্মা নসিব করেছেন। কথা বলেন ঠিক কি না? ওই কোম্পানিগঞ্জের কালো মস্তান, যেই কালো মস্তানের ভয়ে কোম্পানিগঞ্জের মানুষ মাগরিবের পরে দরওয়াজা খুলতো না। কথা বল না। ওই কোম্পানিগঞ্জের ডাকাত কালো মস্তান সে ভালো হওয়ার জন্য অনেক দরবারে যায়। সে একটা লাইভে দেখলাম, একটা ইন্টারভিউতে দেখলাম, সে বলতেছে, আমি আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমি আট্রসিতে গেছি, মাইজবান্ডারিতে গেছি, দেওয়ানবাগিতে গেছি। দেখছেন নি? তারপরেও আল্লাহর বান্দা কারে পাইতে চায়? এগুলাতে গেলে কি আল্লাহর পাওয়া যায়? কথা কর না দেখি। হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন, এগুলাতে গেলে আল্লাহর পাওয়া যায়? আরে না না, এগুলাতে যায় যদি, তাহলে তো সে আল্লাহ থেকে আরো বিচ্ছিন্ন হইয়া মুশরিক হইয়া যায়। মাইজবান্ডার দেওয়ানবাগ চিন্তা করছেন নি? যে কয় রসুলের মেয়েরে বিয়া করছে, নাউজুবিল্লাহ কন্যা, এমন কুক্কা তোর কাছেও গেছে। আল্লাহর বান্দা বলেন, আমার দিলের ভিতরে শান্তি পাই নাই। শেষ পর্যন্ত কয়েকজনের পরামর্শে আমি চরমুনার ময়দানে গেলাম। আরে ওই চরমুনার ময়দানে আসার পর যখন দেখলাম সবাই একসাথে নামাজ পড়তেছে, সবাই একসাথে খানা খাইতেছে, সকলের জবান দিয়া আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কই আল্লাহর জিকিরে আমার দিলের ভিতরে এমন ধাক্কা লাগছে, যেই ধাক্কার কারণে আমি মনে করলাম এখানে আমি সঠিক পথ পাইলাম। আল্লাহর বান্দা সব কিছু পিছনে ফালাইয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য যখন একজন হক্কানি পীরের দরবারে চলে গেলেন, একজন খাঁটি পীরের সহবতে যখন চলে গেলেন, আল্লাহর বান্দা আল্লাহকে পাইয়া এখন কোম্পানিগঞ্জের কুতুব হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তার দিকে তাকাইলে কোন দিলের ভিতরে শান্তি লাগে। সুন্নতি লেবাস, মাথায় পাগড়ি, আল্লাহু আকবার বলেন না, গালে দাড়ি। ওই আল্লাহর বান্দার চেহারার ভিতরে কত সুন্দর দাড়ি রে বান্দা। তার দিকে তাকাইলে এত কালো ছিল, এখন তাকাইলে তার দিকে কত ভালো লাগে। আল্লাহর বান্দা ডাকাত 100 খুন করার পরেও আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়। মানুষেরা বলেন তুমি উনার কাছে চলে যাও। এবার আল্লাহর বান্দা 100 খুনের আসামি চলে গেলেন আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? অনেকে বলেন কারো কাছে যাওয়া যাবে না, কোরআন হাদিস থাকতে আবার যাবো কার কাছে? এমন কিন্তু ব্ল্যাকমেইল করেনেওয়ালা মানুষও কিন্তু আমাদের সমাজে বের হয়ে গেছে। কথা কন না দেখি? ওরা কোন বুজুর্গ আলেমের কাছে যাইতেই দেয় না।
খবরদার ওই দিকে যাইবা না। কুরআন হাদিস আছে তোমার হাতে আছে, তুমি কেন যাইবা ওই দিকে, কেন যাইবা সেদিকে, কেন যাইবা অমুক পীরের কাছে? আরে তোমার ওই উনি যদি রাস্তা না দেখায়, উনি যদি তোমার কালিমা না শিখায়, তোমার কালিমা শিক্ষা দিব তোমার কোন বাবায়? কথা বলেন না দেখি। হুজুর যদি তোমার কালিমা না শিখায়, তোমার কি ইউটিউবের লেকচারাল উনি কি কালিমা শিখাবে? কথা কন না দেখি। আল্লাহর বান্দা চলে গেলেন, আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর বলতে লাগলেন, ওরে আল্লাহর ওলি, আমি 100 খুন করার পরে আমি আপনার কাছে আসলাম, বলেন আমারে আমার আল্লাহ ক্ষমা দিবেনি? এবার আল্লাহর ওলি বলেন, আল্লাহ যদি তোমারে ক্ষমা দেয় আমার করার আছে কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হইবা না। তাহলে তুমি কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হইবা? তবে তুমি যে এলাকা থেকে আসছো ওই এলাকার সব পাপিষ্ট, তুমি এখন এমন এক এলাকায় যাইবা যেখানে সবই হলো নেককার আল্লাহর ওলি। বলেন আল্লাহু আকবার। তুমি যাও যাও চলে যাও, আল্লাহর ওলিদের সহবতে যাও। ওই গ্রামের সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম খায় না, হালাল মোতাবিকে চলে। ওদের সমস্ত দেহের রক্তটা, ওদের সমস্ত দেহে শরীরের সমস্ত রক্তটুকু পর্যন্ত হালাল। যাও যাও ওনাদের কাছে চলে যাও, ওই গ্রামে চলে যাও। আল্লাহর বান্দা যখন ওই গ্রামে চলে যাওয়ার জন্য রওনা করেছেন, এই প্রতিমধ্যে এই আজরাইল আইসা হাজির হয়ে গেলেন। সে আর সামনে বাড়াতে পারলেন না। এবার রহমতের ফেরেশতারা, গজবের ফেরেশতারা আইসা হাজির। রহমতের ফেরেশতারা আসছেন জান কবজ করার জন্য, এর বান্দার দল গজবের ফেরেশতারা আসছেন জান কবজ করার জন্য। কে করবেন? আজরাইল আইসা, জিবরাইল আইসা বলেন, আমাকে তোমরা মুরব্বি মানো। মুরব্বি মানা হলো জায়গার মাপ দাও। এবার জায়গার মাপ দেওয়া হলো, মাইপা দেখেন, সংক্ষেপ করে বলি, আল্লাহর বান্দা আল্লাহ রহমতের দিকেই এগিয়ে গেছে। জিবরাইল বলেন, এরে রহমতের ফেরেশতারা, অফার অফার। এ গজবের ফেরেশতারা, তোমরা দলিল দিয়ে লাভ নাই, দলিল দিয়ে লাভ না। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহকে পাবার জন্য, যেদিকে যাবে ওই জায়গার দিকে বেশি চলে আসছে। রহমতের ফেরেশতারা, তোমরা তারা জান কবজ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনারা মাফ করেছেন। বলেন তো সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলির উপর আল্লাহ পাক যেন আমাদের সবার গুনাহ খাতাগুলি মাফ করে মালিকের কাজ বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। পেয়ারা হাজিরিন, এই মজলিসে অনেক মানুষ উপস্থিত। আমি